মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার। ডেটটা ঠিক বারটা ঠিক বলেছি। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে এখন বাজে ঘড়িতে 9টা। আর 9টা থেকে আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে বহুদিন পর আজকে আমি বেরোবো। লকডাউন স্টার্ট হয়েছে, তারপর থেকে একদম আমি ঘর থেকে বেরোইনি। ছাদে গেছি, একদম বেরোইনি, কিন্তু আজকে আমাকে বেরোতে হবে, আমাদের আমার হাজব্যান্ডকেও। কারণটা হচ্ছে, তো আজকে আমার ছেলে স্কুল থেকে বই নিয়ে আসতে হবে। ওদের অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম অনেক দিন আগেই, তো ওরা বলেছিল বাড়িতেই দিয়ে যাবে, বাট এখনও অবধি বইটা দিয়ে যায়নি। পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে। ওরা বইটা না হলে তো তোমরা জানোই খুব অসুবিধা হয়। তো বইটা ওখান থেকেও, স্কুল থেকেও দিচ্ছে। এবার কতদিন বসে থাকবো, কবে দেবে করতে করতে অনেকটা দিন কেটে গেল। তো ভাবছি আজকে গিয়ে নিয়ে আসবো বইটা, কারণ বইটা তো লাগবেই, দরকারি। পড়াশোনাটা ঠিকঠাক এগোচ্ছে না, ক্লাস 9 তো এখন বই তো লাগবেই। তাই জন্য ভাবলাম যে আজকে যখন বেরোবো তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিই, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এখন খুব তাড়াতাড়ি 11টার দিকে আমরা বেরোবো। তার মধ্যে আমাকে সব রান্না কমপ্লিট করে, ছেলেকে নিয়ে যাব না, ছেলে বাড়িতেই থাকবে, আমি আর আমার হাজব্যান্ড যাব। তো তাড়াতাড়ি করে সব রান্না কমপ্লিট করে, কারণ ওখানে কতটা দেরি হবে বুঝতে পারছি না। তো রান্না কমপ্লিট করে আমাকে যেতে হবে। তাই খুব সকালে উঠেছি আর অনেকটাই এগিয়ে নিয়েছি কাজটা, তো বেশি বক করবো না। চলো আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এখন মাছের ঝোলটাও দেখালাম তোমাদের, মাছের ঝোলটাও জল দিয়ে ঝোল করে, এখন একটু আলুটা সিদ্ধ হবে, তারপরে নামাবো। আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম অল্প করে, আর এখন হচ্ছে। আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন হবে চাও, ছেলের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা করে নিয়ে এখন 10:15 বাজে, 11টায় বেরোবো। তাড়াতাড়ি করছি বলে দেখো অবস্থা খারাপ, আমার ঘেমে টেমে একসা হয়ে গেছি। এখন আর তোমাদের সঙ্গে বেশি বক করতে পারবো না, চলো চাউটা বানিয়ে নিই, তাড়াতাড়ি করে বেরোতে হবে আবার। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি দেখো, সানস্ক্রিনটা মাখা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ নিচে টোটো চলে এসছে, টোটো বলা হয়েছে, টোটো চলে এসছে। এখন একটু কম্প্যাক্টটা মেখে নিই। সানস্ক্রিন মাখার পরে এমনি ঘেমে গেছি, কারণ ফ্যান চালাতে পারছি না, কারণ ফ্যান চালালে তোমরা কথা শুনতে পারবে না, তাই ঝটপট করে রেডি হচ্ছি। সানস্ক্রিনটা মাখার পরে একটু কম্প্যাক্ট মেখে নিচ্ছি। প্রচণ্ড গরম, এত গরম না, বাইরে হাওয়া দিলেও কি হবে, গরম যাচ্ছে না। তো রেডি হয়ে গেছি। লিপস্টিক দেওয়ার কোনো সিন নেই, কারণ লিপস্টিকের জায়গায় যেটা পরতে হবে সেটা হলো, ও সরি, বের করে রেখেছি। এ দেখো লিপস্টিকের জায়গায় কি পরবো। আর বলে নি, আর 2 মাস পরে বেরোচ্ছি, একদম লকডাউন স্টার্ট হওয়ার পর থেকে একদম বেরোয়নি।
তাই একটা কেমন একটা অনুভূতি হচ্ছে যে এতদিন 2 মাস পরে বাড়ির বন্ধ থেকে বেরোচ্ছি, তো লিপস্টিক দেবো না, মাস্ক পরবো। ফ্রেন্ডস, আমরা টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি। দেখো দুজনেই মাস্ক পরে, কি সুন্দর লাগছে দেখতে। চলো। রান্নাঘরে আবার চলে এসেছি চা করতে, কারণ এসে খুব এনার্জি ফল হয়ে গেছে। এখন মনে হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খেতে হবে, তার মানে চা, একটু মনটা চা চা করছে, তাই এখন চা বানিয়ে নেব। আর রান্না তো কমপ্লিট করে গেছিলাম। রান্না তোমাদের বলে দিই কী কী করেছিলাম। ভাত, ডাল, ভেন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা, আর মাছের ঝোল। এই অল্প সিম্পল, কারণ খুব তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে গেছি, তো তাড়াতাড়ি চলে এসেছি। পরে এসেও করা যেত, কিন্তু এসে না আর কোনো জায়গা থেকে ঘুরে টুরে এসে না আর ইচ্ছা করে না। আমি ভেবেছিলাম অনেকটা লাইন পড়বে বইয়ের জন্য, বাট আজকে ফাঁকাই ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন যখন তাড়াতাড়ি হয়ে গেছে, স্নান করার আগে 1 কাপ চা খেতে হবে, মনটা চা চা করছে। আর তোমরা জানো এই সময়টা আমরা একটু চা খাই। আর আজকে ওয়েদারটা বেশ হাওয়া হাওয়া দিচ্ছে বলে এখন বিশাল গরম, সেই গরমটা এখন আর লাগছে না, তো সেই জন্য চা খাওয়া যাক। চলো চাটা বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, চা নিয়ে বসে পড়েছি। সেই দুপুরে চা বানিয়েছিলাম, সন্ধ্যেবেলা চা খাচ্ছি। চা বানাতে বানাতে সন্ধ্যে হয়ে গেছে। এতক্ষণ ধরে চা বানিয়েছি যে এখন সন্ধ্যে 6-7টা বাজে। না না, জাস্ট ইয়ার্কি করলাম। দুপুরবেলা চা বানিয়ে খেয়ে ফেলেছি, আবার সন্ধ্যেবেলা চা বানিয়ে অর্ধেক খাওয়া হয়ে গেছে, একটুখানি বাকি আছে। কারণ দুপুরবেলা আর ইচ্ছা করলো না, ভাল লাগছিল না, আর ইচ্ছা করছিল না, আর শেয়ার করার মতো কিছু ছিল না। তোমাদের রান্না কি করেছি বলেই দিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা যেহেতু রান্না নেই, মানে সকালবেলা যা করেছিলাম সেটা দুপুরবেলায় শেষ হয়ে গেছে। বলো, তুমি অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছো। না, বলছে ওই যে রান্না বান্না নেই, তো আমি বললাম যে আজকে যখন তোমার রান্না বান্না কম আছে, তখন এটা কিছু বানানো যেতেই পারে। হ্যাঁ, সেটাই। আর এদের তো ইচ্ছা লেগেই যায়, ছেলে আর ছেলের বাবার ইচ্ছা তো লেগেই থাকে। মানে না, সত্যি কথা বলছি, এই ব্লগিং করার দৌলতে আমরা অনেক নতুন নতুন খাবার খেতে পাই আর কি। বাড়িতে এমন বলছে যেন আমি কোনোদিন কিছু বানিয়ে খাওয়াইনি, ব্লগ করতে গিয়ে বানিয়ে খাওয়াচ্ছি। ভালো কিছু খাওয়ালে অর্ডার করো, এই চলো। এত এত নিন্দা করো না আমার সামনে। না না, সেরকম কিছু না, আমি আগেও বানাতাম, বাট এখন বেশি বানানোর ইচ্ছাটা বেশি হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করার ব্যাপার আছে। এই শেয়ার করার জন্যই বেশ ভালো, মানে প্রায় ভালো মন্দ আমার আর ছেলের খুব ভালো হয়েছে। ও, একটু বদনাম হয়ে গেল আমার। যাকে না না, ভালো খেতে পাই, এটা ভালো তো ভালো। হ্যাঁ, না তোমাদের সঙ্গে শেয়ার কথা করার ব্যাপার থাকে। তো আজকে ভাবছি যে মোগলাই বানাবো রাত্রে, ছেলের খুব ইচ্ছা। আমি বলেছিলাম ডালপুলি ফালপুরি বা ফরোটা বানিয়ে দিই রাত্রিবেলা, কারণ কিছুই নেই, রাত সকালে যা হওয়ার কমপ্লিট হয়ে গেছে। তখন ছেলে বললো না মোগলাই বানাও। তো মোগলাইয়ের সঙ্গে তো আবার শুধু মোগলাই সস দিয়ে এরা কেউ খাবে না, তার সঙ্গে আবার আলুর দম চাই। একদম, আলু তো চাই খাবারের মধ্যে। আলু না থাকলে হয় জীবন, আমাদের আগেই বলে দিয়েছি। তো সেই জন্য এখন যাবো, আগে আলুর দম বানাবো, তারপরে মোগলাই বানাবো। তো আলুর দম তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই, সবাই তোমরা আলুর দমটা বানাও, আমি পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে, টমেটো এসব দিয়ে বানাবো। তো আর মোগলাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, বেশি বক বক করলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। চলো, আর আমি একবার বক বক স্টার্ট করলে যেন তো বন্ধ হয় না।
গিয়ার আসে না, সবসময় পিক আপ। তো বেশি বক বক করলে বোর হয়ে যাবে, বেশি বড় করলে ব্লগ দেখবেও না তোমরা। তো চলো এখন সরাসরি যাই রান্নাঘরে, চলো। ফ্রেন্ডস, আমি মোগলাই বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন, আর দেব 3 টেবিল স্পুন এখানে সাদা তেল, আর দেব অল্প একটু চিনি। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এই নুন, তেল আর চিনিটা মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দেব ঈষদুষ্ণ গরম জল দিয়ে এই ডোটা বানাবো। অল্প অল্প করে জল দিয়ে এটা বানাতে হবে। অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মাখবো। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। ফ্রেন্ডস, আমার আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা দেখো, লুচি পরোটার জন্য যেরকম আমরা ময়দা মাখি সেরকমই করতে হবে। করার পরে এর ওপরে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু সাদা তেল অ্যাড করে দেবো, করে আর একটু মেখে নিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো ঢাকনা দিয়ে। তো আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে আর এটা আমি খুলে নিয়েছি। আবার একটু এই ডোটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি একটু এর থেকে লেচি বানাবো। ফ্রেন্ডস, আমি এই ময়দা থেকে 3টে লেচি বানিয়ে নিয়েছি। এবার এগুলো চলো বেলে নিই। আমি একটু আটা নিয়ে প্রথমে রুটির মতো করে এটা বেলে নেব। গোল করে বেলে নেব আগে, তারপরে এর মধ্যে একটু তেল দেব, সাদা তেল দিয়ে এপাশটা মাখাবো। তারপরে অল্প একটু ওই পিঠটাও মাখিয়ে নেব। মাখিয়ে এবার যত সম্ভব পাতলা করে এই রুটিটা বেলতে হবে। বাটিতে একটা ডিম নিয়ে তার মধ্যে 2 চামচ পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর নুন। এবার এই পুরটা এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু চারদিকে ছড়িয়ে দেবো। তারপরে 2 পাশটা আগে মুড়বো। চেপে চেপে মুড়তে হবে, নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার 2 সাইডটাও মুড়ে নেব। এইভাবে ভালো করে চেপে চেপে মুড়ে নেব। প্যান গরম করে তেল দিয়ে হালকা গরম করতে থাকতে এবার মোগলাই পাউডারটা দিয়ে দেবো এর মধ্যে। আস্তে করে দিয়ে দিতে হবে। এবার ওপর দিয়ে তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে।
এবার এই পিঠটাও ভেজে নেব। ফ্রেন্ডস, আমার মোগলাই পাওয়াটা কমপ্লিট, আর এবার ডিনার করব। তো কেমন হয়েছে একবার জাস্ট খেয়ে দেখি বলে দাও। এবার আলুর দমটা একটু খেয়ে দেখো। আজকে রাতের ডিনার জমে গেছে। তো আজকে রাতের ডিনার এখন খাবো। খুব ঘেমে গেছি গরমে, এই মোগলাই পাওয়াটা ভাজতে ভাজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ঘাম পড়ছে। তো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আর এই ব্লগটা এন্ড করছি। অনেকক্ষণ সকাল থেকে বাড়িয়েই চলছি। তো বেশি আর বড় করছি না, এখন একটু গাটা ধুতে হবে, ফ্রেশ হতে হবে, ভীষণ গরম লাগছে, খেয়ে দিয়ে করবো সেগুলো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট, টাটা। গুড নাইট।